আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত নেতাদের মাইক্রোবাসে ডাকাতি। প্রিয় বন্ধুরা, যারা জামাত ইসলামের নেতাকর্মী আছেন, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেন। জামাত ইসলামের লাস্ট আপডেট, জামাত নেতাদের মাইক্রোবাসে ডাকাতি। ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের মহাসড়কে জামাত সমর্থিত শিক্ষক নেতাদের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে জামাত নেতাদের 60টি মোবাইল ফোন ও প্রায় 77,000 টাকা নিয়ে গেছে। রবিবার 9 মার্চ রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী জামাত নেতা ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আনারুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এটি কালবেলার একটা সংবাদ। মামলা সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সম্মেলন অংশগ্রহণ শেষে মাইক্রোবাসে যোগে রাজশাহী ফিরছিলেন শিক্ষক নেতারা। রাত 9টার দিকে মাইক্রোবাসটি কোনাবাড়ি ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে ডাকাত দল মাইক্রোবাসের পিছনে ঢিল ছোড়ে। ঢিলের বিকট শব্দে চালক চাকা পাঞ্চার হয়েছে এমনটা ভেবে মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড় করান। পরে মহাসড়কের সাইড থেকে 7-8 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইক্রোবাসটিতে হামলা করে এবং মাইক্রোবাসের যাত্রীদেরকে জিম্মি করে টাকা ও মোবাইল লুটপাট করে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়, ডাকাত দল ডক্টর উবাইদুল্লাহর স্মার্টফোন, ফারুক মোহাম্মদ ইসমাইলের নগদ 24,000 টাকা, গোলাম মোস্তফার 2টি স্মার্টফোন ও নগদ 18,000 টাকা, আব্দুল আজিজের কাছ থেকে একটি মোবাইল ও নগদ 7,000 টাকা, শওকত আলীর কাছ থেকে একটি ফোন ও নগদ 8,500 টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছ থেকে নগদ 20,000 টাকা ছিনিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, জাওইল এলাকায় মাইক্রোবাসের ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতের শনাক্ত ও গ্রেপ্তার পুলিশি অভিযান চলছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, গত 1 মাসে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পরপর 3টি ডাকাতের ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় অপরাধীদের ধরা এখনও সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আপনারা নিউজটি শুনলেন। পুলিশ প্রশাসনকে একটি বিষয় আমরা জানাতে চাই, যেহেতু এই এলাকাটা ঝুঁকিপূর্ণ এবং এখানে ইতিমধ্যে 3-4টা ডাকাতি হয়েছে অলরেডি, এবং এখানে আপনারা পাহারা দেন, পাহারার ব্যবস্থা করেন প্রতিনিয়ত, জনগণের যানবাহনের নিরাপত্তা দেন। আর যারা গাড়ি চালক আছেন, মাইক্রোবাস এবং বিভিন্ন রকমের যানবাহনে যারা রাত্রেবেলা চলাফেরা করেন, বিশেষ করে মাইক্রো, আপনারা এই যে রাত্রেবেলা এই ধরনের শব্দ, বিকট শব্দ, আওয়াজ, এইগুলো যদি আপনারা শোনেন তাহলে, এবং অথবা রাস্তার সামনে কোনো কিছু পড়ে আছে, কোনো বুড়া লোক কিংবা কেউ সাহায্য চাচ্ছে, হেল্প চাচ্ছে, এই ধরনের যদি কোনো কিছু আপনারা দেখেন তাহলে কিন্তু এসব এড়িয়ে যাবেন এবং দরকার হলে ওইখান থেকে আপনি 1 কিলোমিটার দূরে যাবেন, দূরে গিয়ে সেখানে আপনারা দাঁড়ায় বিষয়টা পর্যবেক্ষণ করবেন। না হলে ওই সব জায়গা যদি আপনারা দাঁড়ান তাহলে কিন্তু আপনারা ডাকাতের কবলে পড়বেন। তো এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এবং পুলিশ প্রশাসন যারা আছেন, আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, জামাত নেতাদের গাড়িতে যারা ডাকাতি করেছে তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে আইনের আওতায় এনে জামাত নেতাদের যেসব মোবাইল ফোন, স্মার্টফোন, এবার টাকা পয়সা লুটপাট হয়ে গেছে, এগুলো আপনারা দ্রুত উদ্ধার করবেন। এটা আমাদের দাবি থাকবে। দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।